নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। এখন চলে এসেছি আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মধুমিতার মনের কথার মধু দিয়েছে। বিষয় দেওয়ার জন্য মধুকে অনেক ধন্যবাদ। বিষয়টা বলার আগে আমার মানে বেশ একটু মজাদার বিষয়, মানে মজাদার মানে কি, যাই হোক, শুনলেই আপনারা বুঝতে পারবেন। বিষয়টা হলো ফেক লাভকে রিয়েল লাভে রূপান্তরিত করব কিভাবে। তার আর একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি, আস্তে আস্তে বিষয় কমে আসছে। তো যাদের যাদের মনে হবে বিষয় দিয়ে আমাদের সমৃদ্ধ করতে পারেন। আর এবার আলোচনাতে ফিরে আসি। ফেক লাভ প্রথমে আমি বুঝবো কী করে যে ফেক লাভটা, যেমন মানুষ যখন কাউকেই ভালোবাসে না কেন, তো এটা 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 অবশ্যই নিজের ক্ষেত্রে আমার মনে হয়, নিজের ক্ষেত্রে না, নিজে ওই আমি যখন কাউকে ভালোবাসছি তখন ওই মানে অ্যাটলিস্ট আমি এটা ওরমভাবে ভালোবাসি না যেটা ফেক হয় আর কি। আমার ভালোবাসা সবসময় পিওর। তো সেটা যে কোনো সম্পর্কেরই ভালোবাসা হোক না কেন, তো আমার লাভটা আর কি পিওর লাভ। তো আমি তো ফেক লাভ কখনো অনুভব করিনি। হ্যাঁ, এবার যদি বলতে হয় যে অনেক সময় যেটা আমাদের সাধারণ মানুষের জীবনে হয়, অনেক মানুষকে হয়তো পছন্দ হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও তার সাথে হাসি মুখে কথা বলতে হয়। তো সেখানে তো লাভের প্রশ্নই নেই। তো লাভ মানে একটা গভীর ব্যাপার আর কি। তো সেখানে ফেক লাভ তো মানে আমার নিজের ক্ষেত্রে যদি মানে প্রশ্নটা নিজের ক্ষেত্রে হয়, তো আমি কখনোই নিজের ক্ষেত্রে ফেক লাভ অনুভব করিনি। হ্যাঁ, যে মানুষটা উল্টো দিকে আছে, হতে পারে তার কাছে লাভটা ফেক ছিল। এবার তাকে আমি রূপান্তরিত করবো কিভাবে? সে তো যদি ফেক লাভই করবে, তো সে মোটিভেশন নিয়ে এসেছে আমার থেকে। তার হয়তো এই 3D লাইভে বা মেটেরিয়াল ওয়ার্ল্ডে কিছু হয়তো পাওয়ার আছে আমার থেকে, তার জন্য সে ফেক লাভের একটা মুখোশ পরে আমার কাছে এসেছে। সেটা হয়তো আমি আমার উইজডমটা অ্যাপ্লাই করলাম না, বুঝতেও পারলাম না। আমি হয়তো ভাবলাম তার লাভটা রিয়েল। তো এটা তো মানে 3D ওয়ার্ল্ডে প্রায় ঘটে থাকে অ্যাকচুয়াল। সবার সাথেই ঘটে থাকে এরকম কম বেশি ঘটনা। তো আবার অনেক রকম ব্যাপারও হয়, হয়তো প্রথম দিকে তার লাভটা রিয়েল ছিল। আম, যে কোনো আসপেক্টে না মানুষের কিন্তু লাইফ চেঞ্জ হয়, মানুষের ভালোবাসা, ভালো লাগা, খারাপ লাগা। আমি এটা মাঝে মাঝেই বলি, এই আমাদের চারিপাশে যে বস্তুগুলো আছে, আম, সেটা মানে হতে পারে অচল বস্তু বা হতে পারে সচল বস্তু। যে কোনো কিছুই হোক না কেন, হয়তো কোনো জিনিস আমার আগে পছন্দ ছিল না, পরবর্তী সময়ে পছন্দ হচ্ছে। যেমন আগে আমি চার পেয়ে ওই কুকুর, চার পেয়ে যে কোনো জন্তুকেই ভয় পাই। কুকুর ভীষণ ভয় পেতাম, কিন্তু এখন যেন কুকুরের ভিডিও দেখি, বিড়ালের সুন্দর কিউট কিউট ভিডিও দেখি, গায়ে হাত দিয়ে তো আদর করার সাহস হয়নি, তাও কুকুরকে করি এখন। কারোর বাড়ির পোষা কুকুর হলে যদি দেখি শান্তশিষ্ট, তো আদর করি। তো চেঞ্জ হয়েছে না আমার দৃষ্টিভঙ্গিটা। সেরকমই মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু চেঞ্জ হয়। হয়তো সে অন্তর থেকে ভালোবেসে এসেছিল হয়তো। তো লাভটা তো একটা অনুভূতি। আমি এই ক্ষেত্রে নচিকেতার আমার ওই লাইন বারবার মনে পড়ে যখন এই লাভের কথা বলি, ভালোবাসা আসলে তো পিটুইটারির খেলা, আমরা বোকারা বলি প্রেম। তো সে হয়তো প্রথমে আমাকে ভালোবেসে বা একরাশ আশা নিয়ে এসেছিল। তারপরে কোনো একটা ক্ষেত্রে যেরম হয় আর কি মানুষের, যে কোনো চিন্তা ভাবনার কোনো একটা পর্যায়ে গিয়ে হয়তো তার আর আমাকে ভালো লাগছে না। তো কাউকে জোর করে তো আটকে রাখা যায় না। তো তখন ওই রিয়েল লাভটা আবার তার মানে ফেক লাভ হয়ে গেল আর কি। সে আর পারছিল না সম্পর্কটা রাখতে। তো নাহলে এত পৃথিবীতে শয়ে শয়ে ব্রেকআপ কেন হচ্ছে? উম, তো এটা হয়, এটা হয় একমাত্র আমার মনে হয় মা সন্তানের ভালোবাসার মধ্যে এই ফেক আর রিয়েল ব্যাপারটা চলে না। আর পৃথিবীতে অন্য যে কোনো ভালোবাসাই আম, মানুষের এক্সপেকটেশন, অ্যাকচুয়াল আশা না, যে আমি মানুষটাকে ভালোবাসি, আমাকেও সে ততটা ভালোবাসবে।
অনেকে আবার প্রশ্ন করে যে তুমি আমাকে কতটা ভালোবাসো, ভালোবাসার কোনো মিটার হয় কিনা আমি জানি না। তো আম, এরম প্রশ্ন অনেকের থাকে, কতটা ভালোবাসা, না বলতে হবে কতটা ভালোবাসো। তো ভালোবাসার যদি এরম কোনো সত্যি মিটার থাকতো তাহলে তো মিটার দিয়ে যে জানি না সেই মিটারেরই মানে সেই ইউনিট কি হবে আর কি আমি জানি না। যে লিকুইডের কোনো ইউনিট হবে বা সলিডের ইউনিট ধরতে হবে আমি জানি না। তো অনুভূতির ইউনিট হয় কিনা আমি জানি না। তো এই এই ভালোবাসার এই ঘাত প্রতিঘাত এরকম চলতে থাকবে, চলতে থাকে, কিন্তু আমার এই ফেক আর রিয়েল লাভের একটু ওপরে গিয়ে আমার এখন এখন এই বয়সের আমার রিয়েলাইজেশন, আমি এমনি ভীষণ রোম্যান্টিক একজন মানুষ আর কি। ভালোবাসতে ইচ্ছা করে, ভালোবাসিও সবাইকে। তো আগে হয়তো এই ব্যাপারটা বুঝতাম না, কিন্তু যত বয়স হচ্ছে না এখন আমি বুঝতে পারি যে আর মানে আমি যেহেতু মানে আর কি কৃষ্ণের প্রেমে, শ্রীকৃষ্ণের প্রেমে পাগল একজন মহিলা আর কি। তো পরে এসে বুঝেছি যে ভালোবাসাটা কিন্তু ধরে রাখার না, ভালোবাসাটা কিন্তু ছেড়ে দেওয়ার জিনিস। ভালোবাসা কখনো মুঠোয় আগলে রাখা যায় না, ভালোবাসাকে কিন্তু ছেড়ে দিতে হয় বা রিলিজ করতে হয়। তো ভালোবাসার অনেক পর্যায় কিন্তু আছে। তো আমি আম, কোনো জিনিসই না আমার মানে আমি কোনো কিছু নিয়ে আসিনি, কিন্তু এই এই কানেকশানগুলো যেটা আমাদের কার্মিক কানেকশান, আমরা এই কানেকশান মানে এই প্যাটার্নে আমরা চলি, তো একটা প্যাটার্নে কিন্তু আমাদের জীবনটা রান করে একটা। তো যাই হোক এই কার্মিক কানেকশানগুলো এটা আমার ডেস্টাইন। আমি এদের মধ্যখানে পড়েছি, কেউ ভালোবেসেছে, কেউ ছেড়ে চলে গেছে, কেউ দুঃখ দিয়েছে। তো এটা আমার হওয়ারই ছিল, কিন্তু যে মানে সত্যি মানুষ যখন সত্যি ভালোবাসে, যেখান থেকে তার মেটেরিয়াল কোনো কিছু পাওয়ার আশা থাকে না, যেই ভালোবাসা হতে পারে অনেক সময় অসম ভালোবাসা, বা হতে পারে অনেক সময় অদেখা ভালোবাসা। তো এই ভালোবাসা হয়তো মানুষটাকে সামনে দেখে আমরা কি আমরা ঈশ্বরকে তো আমরা চর্মচক্ষুতে দেখিনি, আমরা তাকে ভালোবাসি। আমি তো শ্রীকৃষ্ণকে দেখিনি, কিন্তু আমি তাকে তো ছুঁতে পারি না। কিন্তু ভালোবাসা কিন্তু আগলে ওরকমভাবে মুঠোতে রাখা যায় না, ভালোবাসা ছেড়ে দেওয়ার জিনিস। আর সর্বোপরি 3D ওয়ার্ল্ডের জন্য একটা কথা বলতে পারি, যে তোমাকে ভালোবাসে না, তো ফেক আর রিয়েল এর ঊর্ধ্বে গিয়ে বলি, সে আলটিমেট আর কি বেলা শেষে, বা বেলা শেষে কথাটা এমন নয় যে একটা 24 ঘন্টার শেষে আর কি, আলটিমেট কিন্তু সে তোমার কাছে মানে সে তোমার আর কি। আমি ব্যাপারটা অত এক্সপ্লেন করতে চাইছি না, বা অতটা বিস্তারিত বলতে চাইছি না, বললে মুশকিল আছে। তো আলটিমেট কিন্তু সে তোমার একটা পর্যায়ে গিয়ে। তো এই ভালোবাসার মধ্যে ওরকম চাওয়া পাওয়া যেই ভালোবাসায় থাকে না, যেই ভালোবাসা চাওয়া পাওয়া গণ্ডির বাইরে, যেটা সোল কানেকশন, সেই ভালোবাসা কিন্তু ওরকম ফেক রিয়েল কিছু হয় না। তো আমরা হয়তো ওরকম 3D ওয়ার্ল্ডের চোখ নিয়ে দেখি বলে এই যে ক্ল্যাশেসগুলো হয় বা ঝগড়াঝাটি প্রবলেম যা হয় না কেন, তো এটা আমাদের ওই আস্তরণ আছে বলে আমাদের উপরে, সেগুলোকে যদি ছাড়িয়ে ফেলা যায় তো সেই ভালোবাসা কিন্তু চিরন্তন, জন্মে জন্মে যুগে যুগে কিন্তু সে তোমার সাথে থাকবে। আহ, এটা বলতে গেলে ওই যে বললাম সব কিছু মুখে প্রকাশ করা যায় না, অনেক কিছু গভীর অনুভূতিতে শুধু ভেতরেই রাখতে হয়। তো আজকে এইটুকুই বললাম। সুন্দর একটা বিষয়, মধুকে আরেকবার ধন্যবাদ। এরকম রোম্যান্টিক বিষয় নিয়ে আলোচনা করতে আমি অন্তত ভীষণ ভালোবাসি। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।